হাই ফ্রেন্ড, আমি লাউ ডাঁটা চচ্চড়ি বানাবো। তো লাউ ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখন লাঞ্চ করছি। দেখো, চচ্চড়িটা বানিয়েছি, কত সুন্দর লাগছে। আর গরম ভাতের সঙ্গে যা ভালো লাগে না খেতে। সর্ষে দিয়ে বানিয়েছি, একটু ঝাঁঝ ঝাল ঝাল লাগে, দারুণ লাগে খেতে। দেখো কিভাবে বানিয়েছি। আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু লালচে হলে। এর ভিতর কয়েক টুকরা রসুন আর একটু পেঁয়াজ বেটে রেখেছি ওর সঙ্গে, ওইটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে আছে বেটে রেখেছি। এতে বেশি মশলা পড়বে না, স্রেফ এতটাই দিলাম, এই আছে। আর নুন হলদি আছে। আর লাস্টে দেব সর্ষে বাটা। এই পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিলাম একটু। এর ভিতর দিয়ে দেব আলু। আমি এর মধ্যে আলু দিয়েছি, আলু কেটে রেখেছিলাম, ওগুলো ঢেলে দিলাম। আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব লাউ শাকগুলো। দেখো, লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে ওর ভিতরে নুন হলদিটা দিয়ে দেব। হলদিটা দিয়ে দিলাম। আর কোনো মশলা পড়বে না। লোক তো আদা টাদা বেটে দেয়, আমি ওসব দেয়নি, লেকিন সিম্পল বানিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটাকে একটু নাড়িয়ে আমি ঢেকে দেব 5-7 মিনিটের মতো। ঢেকে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো প্রায় গলে এসেছে, গলে গেছে মতলব, তবু একটু শক্ত আছে। তাই এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি সামান্য। জলটা দিলে একটু ঠিক মতো গলে যাবে, বেশি না, অল্প দিয়েছি। তোমরা একটু বেশি দিতে পারো, কারণ তোমরা যদি একটু ঝোল ঝোল কষা কষা খাও। আমি তো শুকা বানাবো, তাই বেশি দিলাম না, গলার জন্য যতটা লাগে অতটা দিলাম। দিয়ে এবার আবার ঢেকে রাখলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো গলে গেছে, আমার সবজিটা হয়ে গেছে। আর সর্ষে বেটে রেখেছিলাম, এই সর্ষেটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। নামানোর আগে সর্ষেটা ঢালতে হবে। আর আমি বেশি দেয়নি, আমি একটু কম খাই সর্ষে, ওই জন্য তোমরা একটু বেশি করে দিলে স্বাদটা বেশি ভালো লাগে। তো তোমরা যদি চাও একটু বেশি করে দিতে পারো, 2 রকম সর্ষে মিলিয়েও দিতে পারো। আর সর্ষে বাটার সময় একটা কাঁচা লঙ্কা একটু নুন দিলে তাহলে সর্ষেটা তিতো লাগে না। দেখো হয়ে গেছে আমার সবজিটা, এবার নামিয়ে দেব। দোস্ত, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পুরো ভিডিওটা দেখে নিও। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এখন শ্রাবণ মাস চলছে, তো নিরামিষই চলবে। আর গরম ভাতের সঙ্গে দোস্ত এই সবজিটা যা জমে যায় না, মানে একটু ঝাল ঝাল, খুব ভালো লাগে খেতে, মানে অপূর্ব লাগে। একটু বানিয়ে খেয়ে দেখবে। আর প্লিজ আমাকে একটু লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই বানিয়ে একবার খেয়ে দেখো।